আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা কম বেশি শহর বা গ্রামের অধিবাসী সবাই ফড়িং দেখেছেন। ফড়িংয়ের কাজ হচ্ছে গাছের ডালায় ডালায় লাফানো। সেখানে তারা অবস্থান করে এবং এক ডাল থেকে আরেক ডালে, এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়। মানুষ দেখলেই উড়ে যায়, নিজেরা এমনিতেও উড়ে যায়। তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের অবস্থা হয়েছে এখন তাই। আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতাকর্মীরা দেশ ছাড়া, দেশের বাইরে গিয়ে তারা এদেশের আপামর জনগণকে বিভিন্নভাবে অর্থ সম্পদ উস্কানি এ সমস্ত দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে জনগণ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এর ফলে হচ্ছে কি, তারা ফড়িংয়ের মতো লাফাচ্ছে, দেশে অশান্তি সৃষ্টি করছে এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, রাজনৈতিক স্থিতি নষ্ট করছে। আবার জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে প্রচণ্ড রকমের ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এই ক্ষোভকে আবার উস্কিয়ে দিচ্ছে। আমরা এই ধরনের কোনো প্রবণতা, তৎপরতাকে সমর্থন করতে পারছি না। আমরা আশা করব আওয়ামী লীগ দূর দেশে বসে অথবা পাশের দেশে বসে তাদের কর্মীদের জীবনকে বিপন্ন করে রাস্তায় নামিয়ে দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করুক। আমরা চাই বরং তারা যেখানে আছে সেখান থেকে দেশে এসে আইন আদালতের মোকাবেলা করুক এবং নিজেরা নির্দোষ প্রমাণিত হয়ে আবার রাজনীতির ময়দানে ফিরে আসুক। তাই বলে নিরীহ জনগণকে ফড়িংয়ের মতো লাফাতে দিয়ে নিজেদের দলকে এবং সাধারণ জনগণের জীবনকে বিপন্ন করার কোনো উদ্যোগ তারা যেন আর গ্রহণ না করে। আমরা তাদের কাছে আহ্বান জানাই, তারা এই বিষয়টি খেয়াল রাখবে। ফড়িং এক ডাল থেকে অন্য ডালে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্যই লাফায়, অন্যের কোনো স্বার্থের জন্য তারা লাফায় না। সুতরাং আওয়ামী লীগ এই বিষয়টি অনুধাবন করুক এবং দেশের উন্নয়নে অবদান অতীতে যেরকম রেখেছে এখনও ওই রকমই রাখবে, আমরা এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আওয়ামী লীগকে আপনারা সবাই যেভাবে পারেন বোঝান, যাতে করে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বোন, তারা যেন ওই সমস্ত কোনো রকমের উস্কানিমূলক কথাবার্তা না বলে ফড়িংয়ের মতো তাদের নেতাকর্মীদেরকে লাফাতে উদ্বুদ্ধ না করে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।